হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যে এনুমেরেশন ফর্মটি রয়েছে সেটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই তথ্য আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। ইতিমধ্যে কিন্তু এসআইআর বিহারে শেষ হয়ে গিয়েছে, তার সঙ্গে এখানে 12টি স্টেট এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও কিন্তু সেটি শুরু হচ্ছে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটসগুলো দিয়ে দেওয়া রয়েছে এই এসআইআর নিয়ে। প্রিন্টিং এবং ট্রেনিং এর কাজটি কিন্তু 28 অক্টোবর থেকে স্টার্ট হয়ে গিয়েছে এবং 3রা নভেম্বর পর্যন্ত এই প্রিন্টিং ও ট্রেনিং এর কাজটি চলবে। হাউস টু হাউস যে এনুমেরেশন ফেজ রয়েছে, এই হাউস টু হাউস এনুমেরেশন ফেজ স্টার্ট হচ্ছে 4ঠা নভেম্বর থেকে এবং 4ঠা ডিসেম্বর পর্যন্ত এই এনুমেরেশন ফেজটি চলবে। বিএলআরওরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই এনুমেরেশন ফর্মটি দিয়ে আসবেন এবং বাড়ি বাড়ি থেকেই সেই ফর্মটি সংগ্রহ করা হবে। তো কিভাবে আপনারা এই এনুমেরেশন ফর্মটি ফিল আপ করবেন সেটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। কি কি ডকুমেন্ট এখানে আপনাদেরকে দিতে হবে সেটিও আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো চলুন আজকের মূল আলোচনায় ফেরা যাক। তো এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এটি ভোটার তালিকার সংশোধীকরণ বলা যেতে পারে। এখানে সাকসেসফুলি কিন্তু বিহারে এটি সাকসেসফুল করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ আরও 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর শুরু হয়ে গিয়েছে। তো এখানে এই এসআইআর এর ফর্মটি কীরকম সেটি আপনাদেরকে প্রথমে দেখাবো। তো এটি হচ্ছে সেই এনুমেরেশন ফর্মটি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটিও কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। এখানে এনুমেরেশন ফর্ম যে প্রি ফিল্ড অপশন রয়েছে একটি, এই উপরের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি আগে থেকেই ফিল আপ করা থাকবে। এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে নোটিশে। এই যে বাঁদিকের আপনারা ঘর দেখতে পাচ্ছেন, এখানে ইলেক্টরস নেম, এপিক এবং অ্যাড্রেস প্রি প্রিন্টেড থাকবে। এখানে নাম সহ অ্যাড্রেস এবং এপিক নম্বর প্রিন্টেড থাকবে। তারপরে যে ঘরটি রয়েছে এখানে সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর এবং এসি পিসি নেম, স্টেট সবকিছু কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। তারপরের ঘরে এখানে কিউআর কোড দেওয়া থাকবে একটি। তারপরে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওল্ড ফটো প্রি প্রিন্টেড থাকবে। আপনার ভোটার কার্ডে যে পুরনো ছবিটি রয়েছে সেটি কিন্তু এখানে প্রি প্রিন্টেড থাকবে। আপনাকে নতুন করে এখানে যে ডান দিকের যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন লাল রং করা রয়েছে, এই ঘরটিতে একটি পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে দিতে হবে। রিসেন্ট কালার ফটোগ্রাফস দিতে হবে পাসপোর্ট সাইজের। তাছাড়া এই বাকি যে 4টি ঘর রয়েছে এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে আগে থেকেই। শুধুমাত্র এই বাঁদিকে যে রঙিন ঘরটি রয়েছে এখানে আপনাদেরকে পাসপোর্ট সাইজের একটি কালার ফটো বসাতে হবে। তারপরে এখানে ফিল্ড বাই ইলেক্টর আপনাদেরকে নিজেদেরকে ফিল আপ করে এই ঘরটি পূরণ করতে হবে। ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে, আপনার ডেট, মাস এবং বছর সবকিছু পরপর বসিয়ে দেবেন। আধার নম্বর এখানে অপশনাল, যদি আপনার আধার কার্ড নাও থেকে থাকে তবু আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আধার কার্ড বসিয়ে দেবেন। মোবাইল নম্বর আপনাদের কারেন্ট একটি মোবাইল নম্বর বসিয়ে দেবেন। ফাদার্স বা গার্জিয়ানস নেম এখানে বসিয়ে দেবেন। ফাদার্স অ্যান্ড গার্জিয়ান এপিক নম্বর এখানে বসিয়ে দিতে হবে। ভোটার যে এপিক নম্বর সেটি বসিয়ে দেবেন। এখানে মাদার্স নেম বসিয়ে দেবেন। মাদার্স এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল বসিয়ে দেবেন এখানে। তারপরে যে ঘরটি রয়েছে স্পাউস নেম, যারা পুরুষ বিবাহিত রয়েছেন তারা এখানে তাদের স্ত্রীদের নাম বসিয়ে দেবেন এবং যারা মহিলা রয়েছেন বিবাহিতা তারা কিন্তু এখানে তাদের স্বামীর নাম বসিয়ে দেবেন এবং স্পাউস এপিক নম্বর এখানে বসিয়ে দেবেন। এটি গেল ফিল্ড বাই ইলেক্টর। তারপরে এখানেও যে ঘরটি রয়েছে এটি কিন্তু ভালোভাবে আপনাদেরকে পূরণ করতে হবে। ডিটেলস ইন ইলেকট্রিক্যাল রোলস অফ প্রিভিয়াস এসআইআর টু বি ফিল্ড বাই ইলেক্টর। তো বাঁদিকে যে ঘরটি রয়েছে এখানে আপনাদেরকে ডিটেলস অফ ইলেক্টর দিতে হবে। ইলেক্টর নেম, নাম বসিয়ে দিলেন। এপিক নম্বর, ভোটার এপিক নম্বর বসিয়ে দিলেন। রিলেটিভস নেম, আপনাদের এখানে 2002 সালের যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে যদি আপনার বাবা মার নাম থেকে থাকে তাহলে সেই রিলেটিভসের নাম এখানে বসিয়ে দেবেন। তার সঙ্গে আপনার রিলেশনশিপ কি রয়েছে সেটি এখানে বসাতে হবে। এখানে ডিস্ট্রিক্ট,
স্টেট এবং এসি নম্বর আপনারা বসিয়ে দেবেন। এই এসি নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর কিন্তু আপনাদের ভোটার তালিকাতে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এই ভোটার তালিকাটি কিভাবে বার করবেন সেটি যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দেব যে 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম আছে কি নেই। তারপরে এখানে যে ঘরটি রয়েছে এখানে নেম, তো এখানে ডিটেলস অফ রিলেটিভস হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলম। তো এখানে 2002 সালের যেই রিলেটিভের সঙ্গে নাম আপনারা দিয়েছিলেন ভোটার লিস্টে তার নাম এখানে বসিয়ে দেবেন, এপিক নম্বর, রিলেটিভসের নেম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সবকিছু এখানে পরপর আপনারা বসিয়ে দেবেন। তাহলে এখানে হয়ে গেল। আর এখানে একটি কথা, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম ডকুমেন্টস না দিলেও চলবে। যাদের নাম 2002 এর ভোটার লিস্টে থাকবে না তাদেরকেই কিছু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। তো কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে দেখাতে হবে সেটিও কিন্তু এই নোটিশেই বলে দেওয়া রয়েছে। লিস্ট অফ ইন্ডিকেটিভ ডকুমেন্ট এখানে বলে দেওয়া রয়েছে, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড অর রেগুলার এমপ্লয় পেনশন অফ এনি সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর PSU। তো যে কোনো আইডেন্টিটি কার্ড বা পেনশন যদি আপনি পান, সরকারি কোনো চাকরি করে থাকেন স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তাহলে সেখান থেকে সেই কাগজটি দেখালে আপনাদের হবে। এনি আইডেন্টিটি ডকুমেন্ট যদি আপনার কোনো থাকে, ব্যাংকের বা পোস্ট অফিসের বা LIC যে কোনো কিছু যদি থাকে বা লোকাল অথরিটিস দ্বারা 1947 আগের, তাহলে আপনারা কিন্তু সেই কাগজটিও দেখাতে পারবেন। এখানে যদি বার্থ সার্টিফিকেট আপনার থাকে দেখাতে পারবেন, পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে সেটি আপনি দেখাতে পারবেন, ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই বোর্ড অর ইউনিভার্সিটি, যদি আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটস থাকে ইউনিভার্সিটির বোর্ডসের, তাহলে আপনি সেটি দেখাতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকতে হবে কম্পিটেন্ট স্টেট অথরিটির দ্বারা, ফরেস্ট রাইটস সার্টিফিকেট, OBC, SC, ST বা যে কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনি সেটি দেখাতে পারবেন। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স দেখাতে পারবেন, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটিস, এনি ল্যান্ড বা হাউস অল্টমেন্ট এখানে আপনারা দেখাতে পারবেন। এই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা দেখাতে পারবেন। তো সহজে কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন সেটি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যদি 2002 সালের ভোটার লিস্টের তালিকার কিভাবে বার করবেন সেটি জানতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, তাহলে আপনাদেরকে আলাদাভাবে সেটি দেখিয়ে দেব। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।